আসসালামু আলাইকুম। তো বাসবার ঘষে নেওয়ার পরে যে দেখতেছেন বাসবারগুলো চকচক হয়ে গেছে অলরেডি। বাসবার ঘষে নেওয়ার পর এই যে এগুলোর যে পয়েন্টগুলো ছিল সার্কিট ব্রেকার বাসবার থেকে সার্কিট ব্রেকারের ছোট ছোট কানেক্টর তারগুলা, তো এই তারগুলোতে ভালোভাবে ট্যাপ টুপ মারে। এটা হলো জয়েন্ট বোল্ট বা মার্কার নাট। এই জয়েন্ট বোল্ট দিয়ে দেখেন আমি দেখাই দিয়েছি প্রথম বারবার থেকে প্রথম সার্কিট ব্রেকার, দ্বিতীয় বাসবার থেকে দ্বিতীয় এবং তৃতীয় ব্রেকার থেকে তৃতীয় সার্কিট ব্রেকারে গেছে এবং পরেরটাও ঠিক সেম। প্রথম সার্কিট ব্রেকার থেকে চতুর্থ এবং দ্বিতীয় থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে ষষ্ঠ সার্কিট ব্রেকারে চলে যাবে লাইনগুলো। প্রতিটা সেমভাবেই হবে এবং এই তিনটা বাসবারেই তিনটা ফেস আলাদা আলাদা ফেস। তো একটা ফেসের সঙ্গে আর একটা ফেস যদি কানেকশন হয় তো বুঝতে পারতেছেন যে এখানে একটা বিশাল ধরনের ফায়ারিং হবে এবং পুরো বক্সে আগুন লাগে যাবে। তো সার্কিট ব্রেকারে এখন লাগানোর পালা, অলরেডি একাই কাজ করতেছি তো একটু সমস্যা হচ্ছে ভিডিওটা করতে। তো দাঁড়ায় থেকে থেকে অলরেডি পা ব্যথা হয়ে গেছিলো, যার ফলে একটা টুল আনলাম এবং এই টুলে বসে পড়লাম। তারপরে এই সার্কিট ব্রেকার লাগানোর পালা অবশ্যই হিসাব করে করেই লাগাইতে হবে। এখানে সার্কিট ব্রেকার আছে আপনার 10 আর 20, 25, এর 25 পর্যন্তই আছে। দুইটা এসির জন্য খালি 25 পর্যন্ত আছে, বাস বেশিরভাগই সুইচ বোর্ডের যে সার্কিট ব্রেকারগুলো আছে এগুলো 10 বা 20-এর আশেপাশে এই পর্যন্তই আছে, এর বেশি নাই। আর 10-এর নিচে সার্কিট ব্রেকার লাগানো হয় নাই, কারণ 10-এর নিচে প্রয়োজন পড়ে না। 10 লাগানো হয়েছে শুধু পাওয়ারগুলোতে এবং কিছু আপনার সুইচের সার্কিট ব্রেকারগুলোতে, এর থেকে নিচে আর দেওয়া হয় নাই। আর দেখতেছেন এটা একটা এমসিসি ব্রেকার আছে, আর একটা হলো আপনার যে নিচে সার্কিট ব্রেকারগুলো আছে এটা হলো আপনার জেনারেটরের সার্কিট ব্রেকার আছে, প্লাস যে আইপিএস আছে, হ্যাঁ আইপিএস সার্কিট ব্রেকার আছে। আর সার্কিট ব্রেকারগুলো এর জন্য ব্যবহার করা হয় এবং যে সিস্টেমে আমি দেখাই দিলাম ঠিক এই সিস্টেমে দেখানো হবে, লাগানো হবে লাইনগুলা। এগুলো এমনভাবে লাগানো হবে যাতে কোনোভাবে লুজ না হয় এবং যে জয়েন্ট বোল্টগুলো লাগানো হয়েছে বা যে লাক্সগুলো লাগানো হয়েছে বাসবারে যে জয়েন্ট বোল্টগুলো লাগানো হয়েছে এই জয়েন্ট বোল্টগুলোতে লাক্স দিয়ে লাগানো হয়েছে, এগুলো পুরাতন তো এগুলোতে ভালোভাবে টাইট টুট দিয়েই লাগাইতে হবে যেন ভবিষ্যতে লুজ টুজ না থাকে। আবার লুজ টুজ হলে দেখবেন যে আশেপাশে যে তারগুলো আছে এগুলো পড়ে যাবে, ফায়ারিং হইতে পারে বা এমসিবি পড়ে যেতে পারে লুজ কানেকশন হলে। তো এগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই, যেহেতু বড় ডিবি বক্স তো অবশ্যই সব কাজ ভালোভাবেই করতে হবে। কাজ করতেছি মোটামুটি একলাই, আর আমার যে বস আছে উনি সাইডের মধ্যে অন্য কাজ করতেছে। তো ডিবি বক্স আমি অলরেডি একাই কানেকশন দিতেছি। তারগুলো ভালোভাবে দেখে শুনে মার্কানারগুলো ভালোভাবে টাইট দিতে হবে যেন কোনোভাবে লুজ কানেকশন না থাকে, আর লুজ কানেকশন হলেই নানা রকম ঝামেলা দেখা দিবে। তো এদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। তো পুরাতন কানেকশনগুলো অলরেডি মোটামুটি লাগানো শেষ, তো কিছু কিছু এখন নতুন কানেকশন দিতে হবে এবং যার ফলে এই যে দেখেন আমি একটা 4RM তারের মধ্যে তার ডবল করে দিলাম। এটা কিন্তু 10 RMএর লাক্স, তো 10 RMএর লাক্সের মধ্যে 4RM তার ঢুকাইছি। তো আপনার যে তারটা আছে তারটার প্রায় তিনটার মধ্যে প্যাচ দিয়ে এটারে লাক্সের মধ্যে ঢুকায় টাইট করে টাইট দিতেছি লাক্স এবং এটা একাই কাজ করতেছি। এখানে আসলে কেউ নাই মোবাইল ধরার মতো যে সুন্দরভাবে দেখাবে এরকম লোক ছিল না। তো ভালোভাবে টাইট দেওয়ার পরে অবশ্যই দেখে নিলাম যে এটা খুলবে নাকি। তারপরে হলো আপনার টেপ পেঁচাই দিব যেন এটা একটু কখনো লুজ টুজ হইলেও যেন কোনোভাবেই লুজের সম্ভাবনা না থাকে। তো তারপরে হলো এটা মাপ নিতে হবে, কিভাবে ঘুরবে না ঘুরবে মাপ নিতে হবে। মোটামুটি আমার আইডিয়া করেই ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নেওয়ার পরেই মাপ নিয়ে তারপর সার্কিট ব্রেকারেই এটা কানেকশন দিব এবং মাপটা সূক্ষ্মভাবেই নিতে হবে এবং এমনভাবে নিতে হবে যেন সবগুলো বাসবার থেকে নিচে থাকে এবং যে নিচের যে স্টিল বডিটা আছে এখান থেকে একটু উপরে থাকে। তো যেন কখনও যদি তারটা লিক হয় বা গরমে গলে টলে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এরকম যদি কখনো হয় যেন আপনার বডির সঙ্গে না লাগে থাকে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মাপ নিতে একটু ঝামেলাই হয়
কারণ এখানে প্রায় 25টার মতো এমসিবি বসবে। অলরেডি 10-12টার মতো এমসিবি বসে গেছে, বাকিগুলা বসাইতে হবে। এই মাপটা নিতেছি যে কোনো একটা বাসবার থেকে, এটা মিডলে বাসবার থেকে মাপ নিতেছি। প্রায় 3-4টা ভাঁজ বা 5-6টা ভাঁজের পরেই হলেও তারপরে এমসিবিটাতে লাগবে। এটা মোটামুটি অলরেডি শেষের দিকে। একটা ঢুকাইতে গেলে দেখবেন যে আরেকটা তার ব্যাকা হয়ে যাচ্ছে, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং যে মাথার নাটটা আছে বা জয়েন্ট বোল্টটা আছে, এই জয়েন্ট বোল্টটা ভালোভাবে টাইট দিতে হবে যেন কোনোভাবেই লুজ না থাকে। এবং মাপ পছন্দ নিয়ে এমসিবি বরাবর পাতলা একটু সাজাই গোছায় দিতে হবে আর কি। তবে এমসিবি ব্রেকারের এটা বেশিরভাগই দেওয়া হয় আপনার 6RM বা 4RM-এর লাইন দিয়েই। লাইন বাসবার থেকে লাইন, তো এটা হলো বাসবার থেকে যায়। আর যেটা হলো সিঙ্গেল পিস, সেটা হলো একটা শট মারলেই বাস হয়ে যাবে। এইভাবে পুরোটাই সাজাই গুছায় ভালোভাবে নিতে হবে এবং আমি সেইভাবেই একটা গুছাচ্ছি এবং একটা লাগাচ্ছি।